নমস্কার বন্ধুরা, আমাদের শাস্ত্র, লোকবিশ্বাস এবং প্রবীণদের মুখে একটি কথা প্রায়ই শোনা যায়, যেখানে পরিচ্ছন্নতা, ভদ্রতা, শান্তি ও সম্মান থাকে, সেখানেই মা লক্ষ্মীর কৃপা বিরাজ করেন। আবার এমনও বলা হয়, কিছু অভ্যাস এমন রয়েছে যা সংসারে অশান্তি, অর্থকষ্ট এবং দুর্ভাগ্য ডেকে আনতে পারে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কোন কোন অভ্যাস থাকলে লোকবিশ্বাস অনুযায়ী মা লক্ষ্মী সেই গৃহে অবস্থান করেন না। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, হয়তো এর মধ্যে এমন কিছু বিষয় জানতে পারবেন যা আপনার পরিবারকেও আরও সুন্দর ও শান্তিপূর্ণ রাখতে সাহায্য করবে। প্রথমত হলো অপরিষ্কার ঘর। লোকবিশ্বাসে বলা হয়, যেখানে সবসময় নোংরা, অপরিষ্কার পরিবেশ থাকে, সেখানে শুভ শক্তির প্রবেশ কমে যায়। পরিচ্ছন্ন ঘর শুধু সৌন্দর্যই বাড়ায় না, মনকেও শান্ত রাখে। অহংকার। অতিরিক্ত অহংকার মানুষকে নিজের ভুল দেখতে দেয় না। বিনয়ী মানুষ সকলের ভালোবাসা পায়, আর বিনয়কেই সমৃদ্ধির অন্যতম চাবিকাঠি বলা হয়। মিথ্যা কথা বলা। মিথ্যা বিশ্বাস নষ্ট করে। পরিবারে যদি বারবার মিথ্যা বলা হয়, তাহলে সম্পর্ক দুর্বল হয়ে যায় এবং অশান্তি বাড়তে পারে। অকারণে ঝগড়া করা। যে করে প্রতিদিন চিৎকার, ঝগড়া ও অশান্তি লেগেই থাকে, সেখানে সুখ, শান্তি দীর্ঘস্থায়ী হয় না। অলসতা। পরিশ্রম ছাড়া উন্নতি সম্ভব নয়। অলসতা মানুষকে ধীরে ধীরে পিছিয়ে দেয়। অপচয়। অর্থ, খাবার বা সময়, যে কোনো কিছুর অপচয় ভবিষ্যতে সমস্যার কারণ হতে পারে। বয়োজ্যেষ্ঠদের অসম্মান। যে পরিবারে বড়দের সম্মান করা হয়, সেখানে ভালো পরিবেশ তৈরি হয়। সম্মান পারিবারিক বন্ধনকে শক্তিশালী করে। ঈর্ষা। অন্যের সুখ দেখে কষ্ট পাওয়া বদলে নিজের উন্নতির দিকে মনোযোগ দেওয়াই শ্রেয়। রাগ নিয়ন্ত্রণ না করা। অতিরিক্ত রাগ অনেক ভালো সম্পর্ক নষ্ট করে দেয়। কৃতজ্ঞতা না থাকা। যা আছে তার জন্য অকৃতজ্ঞ না হলে সুখের অনুভূতি কমে যায়। প্রতারণা। প্রতারণা সাময়িক লাভ দিলেও দীর্ঘমেয়াদে ক্ষতির কারণ হতে পারে। অতিথিকে অসম্মান করা। অতিথিকে সম্মান করার শিক্ষা আমাদের সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। পরিবারের সদস্যদের অবহেলা। একটি সুখী সংসারের ভিত্তি হলো ভালোবাসা ও যত্ন। অযথা নিন্দা করা। অন্যের সমালোচনা না করে নিজের উন্নতির দিকে মন দেওয়া বেশি ফলদায়ক। সময় নষ্ট করা। সময়ের মূল্য না বুঝলে সুযোগ হাতছাড়া হয়। অশালীন ভাষা ব্যবহার। ভদ্র ভাষা মানুষের সম্মান বাড়ায় এবং পরিবারে শান্তি বজায় রাখে। লোভ। অতিরিক্ত লোভ কখনোই প্রকৃত সুখ দেয় না। দায়িত্ব এড়িয়ে চলা। সংসারের প্রত্যেকেরই কিছু না কিছু দায়িত্ব থাকে, তা পালন করলে পরিবার শক্তিশালী হয়। অন্যের ক্ষতি কামনা করা। যে অন্যের অমঙ্গল চায়, সে নিজেও মানসিক শান্তি হারায়। অপবিত্র মনোভাব। সুন্দর চিন্তা কাজের জন্ম দেয়। পরিবারের মধ্যে বিভেদ সৃষ্টি করা। পরিবারকে ভাঙার বদলে একত্রে রাখাই সবচেয়ে বড় গুণ। প্রতিশ্রুতি ভঙ্গ করা। কথার মূল্য রাখা মানুষের চরিত্রকে উজ্জ্বল করে। অসৎ উপার্জন। সৎ উপার্জনের আনন্দ ও শান্তি সবসময় আলাদা।
হিংস্র আচরণ। নম্রতা ও সহানুভূতি মানুষকে আরও সম্মানিত করে। অকারণে রাগ করে সম্পর্ক নষ্ট করা। ক্ষমা করতে শেখা জীবনের বড় শিক্ষা। সবসময় অভিযোগ করা, অভিযোগের বদলে সমাধান খুঁজলেই উন্নতি সহজ হয়। অন্যকে ছোট করা। প্রত্যেক মানুষের সম্মান আছে। অন্যকে সম্মান করলে নিজেও সম্মান পাওয়া যায়। পরিবারের সুখের প্রতি উদাসীন থাকা। সংসারের সুখ গড়ে ওঠে সবার ভালোবাসা ও সহযোগিতায়। দান, সহানুভূতির অভাব। সামর্থ্য অনুযায়ী অন্যকে সাহায্য করলে সমাজও সুন্দর হয়। ধর্মীয় বা নৈতিক মূল্যবোধ সম্পূর্ণ উপেক্ষা করা। সততা, ন্যায় ও মানবিক মূল্যবোধ জীবনে ইতিবাচক প্রভাব ফেলে। ভালো কাজ করার ইচ্ছা না থাকা। প্রতিদিন একটি ভালো কাজ করার অভ্যাস মানুষকে মানসিকভাবে সমৃদ্ধ করে। বন্ধুরা, মনে রাখবেন, মা লক্ষ্মীর কৃপা পাওয়ার মূল মন্ত্র শুধু ধন সম্পদ নয়, বরং পরিচ্ছন্নতা, সততা, পরিশ্রম, বিনয়, পারিবারিক ভালোবাসা এবং মানবিক আচরণ। এই ভিডিওতে বলা বিষয়গুলো ধর্মীয় বিশ্বাস ও লোকপ্রচলিত ধারণার আলোকে তুলে ধরা হয়েছে। এগুলোকে নিজের জীবনে ইতিবাচক পরিবর্তনের অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে নতুন ভিডিওতে।